প্রিয় দর্শক, ৫ই আগস্ট ২ বছর ৩৬ জুলাই ২ বছর পূর্তি উপলক্ষে আমরা দেখেছি যে শেখ হাসিনা একটি লাইভ অনুষ্ঠান করেছেন এবং সেটাকে কেন্দ্র করে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে। সেই টানাপোড়েনের মধ্যেই হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তিনি আবার আশার কথা শোনাচ্ছেন। তিনি আসলে হাসিনার ব্যাপারে কোনো কথাই কখনোই বলেন না। সেই প্রশ্নগুলো যখন করা হয় তখন উনি এভয়েড করে যান। উনি এমনভাবে কথা বলছেন যেন বাংলাদেশের সাথে আসলে কোনো খারাপ সম্পর্কই যাচ্ছে না ভারতের। খুবই ভালো সম্পর্ক যাচ্ছে। এর আগেও তিনি বলেছেন যে ১৪০ আর ২০ কোটি মোট ১৬০ কোটি আমরা একই ভূখণ্ডের। মানে এখানে আলাদা করা যায় না। সব মিলে একটা শক্তি। কিন্তু আসলে তো এটা অখণ্ড ভারত না, যার জন্য একটা শক্তিও হতে পারে না। তো এবারও তিনি সেটাই বললেন যে ২ প্রধানমন্ত্রীর মধ্যে যদি কথা হয় তাহলে অনেক সমস্যাই, অনেক সংকটই কেটে যাবে। তো এই ছাড়া সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করেছেন শেখ হাসিনার ব্যাপারে বা ভারতের সাথে এখন যে টানাপোড়েন চলছে সেই বিষয়ে উনি টেকনিক্যালি এভয়েড করে গেলেন এবং বলছেন যে আসলে যে সংকটগুলো সেই সংকটগুলো কোনো বিষয় না। এটা আলাপ আলোচনার মধ্যেই ঠিক হয়ে যাবে। আমরা আমরা দেখলাম যে আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাথেও ওনার কথা হয়েছে। তো দীনেশ ত্রিবেদীর বিষয়টা মানে ভারত হাসিনার ব্যাপারে আ স বাংলাদেশ যখন একটু চাপ দেয় তখন আমরা দেখি যে তারা বলে যে হাসিনাকে তারা আসলেই রাজনীতি করতে দিচ্ছে না সেখানে বসে। এবং হাসিনা যেই বক্তব্যগুলো রাখছে সেগুলোর ব্যাপারেও তাদের কোনো হাত নেই বা তারা জানে না। বিশেষ করে কনফারেন্সটার ব্যাপারেই এরকম কথাবার্তা এসেছে। তো আসলে বিষয়টা হচ্ছে যে ওনারা মানে সবকিছুই বাংলাদেশ চাপ দেয়। বাট বাংলাদেশের কথাটা অতটা আমলে নেয় না। কিন্তু তারা তাদের মতোই একটা ব্যাখ্যা করিয়ে ফেলে। এবং এমনভাবে ব্যাখ্যা দাঁড় করায় যেন যে তাদের কোনো সমস্যা নেই। আর বাংলাদেশ একের পর এক চিঠি দিচ্ছেই দিচ্ছে এবং একটা হুমকি-ধমকি দিচ্ছে যে সম্পর্ক থাকবে না, কোনো নির্ভরশীলতা থাকবে না। কিন্তু আমরা দেখি যে অন্যদিকে বাংলাদেশে তাদের যেই পণ্যগুলো আনার কাঁচামরিচ, পেঁয়াজ বা আরও অন্যান্য যেই নির্ভরশীল যেসব মানে দ্রব্যের উপরে সেগুলো ঠিকই আনা হয় এবং গ্যাসের ব্যাপারেও তাদেরকে বলা হয়েছে। তো এই জিনিসগুলো আমরা দেখি যে মানে বাংলাদেশেও দুরকম কথা বলছে বাংলাদেশ সরকার। একসময় খুবই হুমকি-ধমকি দিচ্ছে উপরে, আবার অন্যদিকে ভারতে সাহায্য চাচ্ছে। আবার ভারতও বাংলাদেশের সাথে সুসম্পর্ক চাচ্ছে। কিন্তু আবার বলছে যে হাসিনার ব্যাপারটা অনেকেই বলছেন যে হাসিনা যা করছে তা ভারতই তাকে একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে এবং এই জন্যই তিনি সেগুলো করার সুযোগ পাচ্ছেন ভারতে বসে। কিন্তু তারা মুখে বা বিশেষ করে রণদীপ জয়সওয়াল তিনি সবসময়ই বলার চেষ্টা করেন। এই কনফারেন্সের আগেও বলেছেন এইটার সাথে তাদের কোনো সম্পর্ক নেই এবং কনফারেন্সের পরেও বলেছেন ৫ই আগস্টের যে এটার সাথে তাদের সম্পর্ক নেই এবং দীনেশ ত্রিবেদী তো আরও বেশি কৌশলী ভূমিকা অবলম্বন করেন যে ধরি মাছ না ছুঁই পানি। শুধু উনি বোঝানোর চেষ্টা করেন যে ভারত এবং বাংলাদেশ একই, তাদের জনগণের চাওয়া পাওয়া কি, তাদের জনগণের খুব বেশি চাওয়া পাওয়া নেই এবং একই রকমের এরকমই তিনি বোঝানোর চেষ্টা করেন এবং খুব সহ মানে সরলভাবে উনি উত্তরগুলো দিয়ে থাকেন। ব্যাপারটা এটা সরল কিনা, ব্যাপারটা কিন্তু অনেক জটিল। এত সরলভাবে যে বলা এবং রণজিৎ জয়সওয়ালও যে খুব সরলভাবে বলেন সেটাও কিন্তু এত সরল না। এখানে অনেক জটিলতা আছে। এই জটিলতা আরও দিন দিন বেড়ে যাচ্ছে। সেইখানেই প্রশ্ন উঠেছে বিমস্টেকে আসলে প্রধানমন্ত্রী যাবেন কিনা, যাওয়া উচিত হবে কিনা। অনেকেই বলছেন যে এই আশঙ্কা কমে যাচ্ছে বিমস্টেকে যাওয়ার যেই চিন্তাভাবনা আসলে প্রধানমন্ত্রীর এই চিন্তাভাবনা এখন আর নেই। তো অবশ্য সেপ্টেম্বরে যেহেতু যাওয়ার কথা এখনও আমরা সেরকম সরকারের থেকে, যদিও পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছে যে এই সিদ্ধান্ত একান্তই প্রধানমন্ত্রী নেবেন, কিন্তু প্রধানমন্ত্রী থেকে এখনও বা মন্ত্রীর আহ, থেকে মানে যারা মানে ওনার প্রেস সচিব বা ওনার মন্ত্রণালয় থেকে আমরা এখনও কোনো কিছু জানতে পারিনি যে আসলে বিমস্টেকে যাচ্ছেন কিনা। তবে অনেকেই বলছেন যে তিনি আসলে যাবেন না, কারণ সেখানে গেলে অনেক ধরনের ঘটনাই ঘটবে। সো দেখা যাক উনি যান কিনা।